নমস্কার বন্ধুরা, আমাদের এটা বিপত্তারিণী ব্রত। তো এই বিপত্তারিণী ব্রত আষাঢ় মাসেই হয়। তো এই ব্রত পালনের জন্য নিতে হয় 13টা দুল্প, 13টা সুতো নিয়ে এই বিপত্তারিণী এই দড়িটা তৈরি করতে হয়। এই দড়িটাকে পুজো করে আনতে হয় আমাদের মা শীতলা মন্দিরে। আর 13 রকম ফল আর 13টা লুচি। আর আমরা যে নিয়মেতে আমরা প্রথমে যেসব নিয়মেতে যে সব তরকারি পাতি আমরা তৈরি করে খাবো, সেই নিয়মেই আমাদের প্রত্যেক বছর সেইভাবেই খেতে হবে। এর থেকে বেশি আইটেমের কিছু করা যায় না। তো আমরা নিয়ে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা 13টা লুচি আর আমি এক রকম তরকারি আজকে করেছি, আমি সময় পাইনি বলে। তো আর 13 রকম ফল আর মিষ্টি নিয়ে নিয়েছি। তো এই খেয়েই আজকে আমাদের ব্রত পালন করতে হবে। এরপরে এই খাওয়ার পরে আর আমরা কোনো কিছু আর খেতে পারবো না। উপোস পালনের মানে আমাদের হাতে দড়ি বাঁধার পরে উপোস পালন করার জন্য লাস্ট এই আমাদের চন্নমিত্তা খেয়ে হাতে দড়িটা বাঁধার পরে আমাদের এই লাস্টে এই নিয়ম করে ফলমূল আমাদের খেয়ে থাকতে হবে সারাদিন। এরপরে আমরা যেটা খাবো আমরা একবারেই খেয়ে নেব, সকালে বা দুপুরে, যখন মানে সূর্য ডোবার আগে আমাদের এই খাবারটা খেতে হয়। তো আমাদের এইটা খেয়ে নেওয়ার পরে আর কিছু আমরা খাবো না, সারা রাতেও আর কিছু খাবো না, আর দিনে যত টাইমই থাক আমরা আর কিছু খাবো না। আর এখানে আমি করে নিয়েছি এক রকমই তরকারি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ব্রত বন্ধুরা তোমাদের কেমন লাগলো দেখে আমাদের একটু বলো যে আমাদের এই ব্রত পালন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই।